বিয়ের পর প্রথম রিফা আমাদের বাড়িতে ধান করবে, মানে আমাদের যে ধান চাষ হয়, ধানগুলো কাটা হয়েছে, সেই ধানগুলোকে একটু শুকোতে হয়, শুকিয়ে বস্তায় ভরাতে হয়। আজকে রিফা সব কিছুই করবে, তোমরা সেগুলো সব দেখতে হবে। আর সত্যি বলতে আজকে অনেকটা গরম লাগছিল, তার মধ্যে থেকে আমিও শুরু করে দিয়েছিলাম একটু ধানের সাথে কাজ। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, সব কিছুই তোমরা জানতে পারবে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইস, বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে জানো, আজকে আমাদের অনেক পরিমাণে কাজ আছে তো। কি করতে হবে কাজগুলো? আমাদের আসবে হচ্ছে আজকে ধান, মানে ধান কাটা হচ্ছে, সেই ধানগুলো আসবে, সেই ধানগুলো মিলাতে হবে। কাজ করবে? দুজন কি করতে হবে? সবাই করবে, আমি অতটাও খাটি না সত্যি বলতে। আমি খালি আনি, ছাতে ধানগুলো মাথায় বয়ে বয়ে নিয়ে যাই। তবে ওগুলো আজকে করতে হবে না, আজকে কাঁচা ধান আনবে, সেগুলো কাজ আছে। আর এ ফার্স্ট টাইম করবে, ঠিক আছে? আমাদের ঘরেতে ফার্স্ট টাইমে ধানের কাজ করবে তো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। এবার খেতে খেতে কম বেরিয়ে যাবে। এই যে কালো মেয়ে, এই যে কালো দেখতে পাচ্ছ তো, আরো দ্বিগুণ কালো হয়ে যাবে, মানে বুঝতে পারছো তো? মানে রোদটা কত লেভেলের কালো হয়ে যাবে, বুঝতে পারছো তো? নয় দেখবে কত পরিমাণে কালো হয়ে যাবে। রোদ যা রেখেছে না, এই কদিন তাও রোদটা কম আছে, মানে দুদিন ধরে। কালকে রোদ ছিল না, আজকে রোদ ছিল। কোনোদিন করেছো? অনেকবার। কই আমি তো কোনোদিন দেখিনি। গ্রামের মেয়ে বললে হবে? যাই হোক, আজকে ব্লগটা তোমরা এনজয় করতে থাকো, যা হবে সারাটা দিন সব কিছু তোমাদেরকে দেখাবো। আর সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটা বহুত পরিমাণে ডাউন আছে, ভিডিওটাকে শেয়ার করে আর লাইক ঠুকে দাও এখনই। যারা লাইক করোনি বলো লাইক করতে, লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করে দাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা এনজয় করতে থাকো। আমাকে তুই লজেন দিবি আমাকে একটু? ভীতি করছি আমি কিছু তোর? সবাইকে বল দেবো নুসু খেতে দেয় না আমাকে। গাইস দেখো তো, আমার ভাগ্নি আমাকে খেতে, হ্যাঁ ডায়মন্ডগুলো দিয়ে দাও, দিত। এটা কর ডায়মন্ড গাইস হয়ে গেছে। আচ্ছা ले जाओ ডায়মন্ড ले जाओ। আমি কাটাচ্ছি, লাও ডায়মন্ড ले লাও তুমি তোমার। হ্যাঁ, একটা ডায়মন্ড গিফট করো তো আমাকে, বিক্রি করে পয়সা কামাবো। হ্যাঁ, বিক্রি করতে পারো তো? কটায় বিক্রি হবে? 1 টাকা? 1 লাখ টাকা হবে না? 1 লাখ টাকাই হবে না। মানে গাইস, ব্যাপারটা হয়েছে আমাদের এখন ধান উঠেছে, ঠিক আছে? আমরা মাঠে ধান চাষ করি, খাওয়ার যে চালটা হয় সেই চালটা বের করার জন্য। তো এখানে দেখো, এখানে ধান ভর্তি। তারপরে মাঠে দেখবে আমার আব্বা আছে, আমার দিদি আছে, মা আছে, সব ধান করছে। ওই দেখো, ওখানে ভাগ্নিও বসে আছে। আর এখানে ম্যাডাম ধান মেলোচ্ছে। তুমি মেলাতে পারো? কোনোদিন করেছিলে এগুলো? গ্রামের মেয়ে বসে তো জানি, কিন্তু এরকম করেছো কোনোদিন? এই প্রথমবার নাকি? না না, অনেকবার করেছি। আগে করেছিলে? আমাদের এখানে আছে, ঘরও পুষতে পারে কেউ, যদি ওকে লোকের ঘরে মুছতে পারবে তো? ব্যাস, ক টাকা করে লাগবে? তো টাকা করে দেবে। দেখ এই ধানগুলো এখনো পুরোপুরি শুক হয় না, ঠিক আছে? কাঁচা হয়ে আছে, অর্ধেক ধান কাঁচা। এই চুপ করতে রাখ, ক্যাট 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 করে নিস। তোমাকে ধান বের করে খেতে হেভি লাগে। ব্যাপারটা হচ্ছে, আমাকে এখন খুব পরিমাণে আম খেতে ইচ্ছে করছিল, ঠিক আছে? ধান ফান তো মানে মিলিয়ে দিয়েছে, বাট এখানে আম আছে কি দেখি। এটা হচ্ছে আমার চাষু দাদাদের গাছ, ঠিক আছে? চুরি করবো একটা আম, কিন্তু পারবো কী করে? সব আম পড়ে গেছে, সে দূরে আছে, দূরে আমার হাত যাবে ওটাই। কাছে আছে এগুলো ছোট ছোট, এখানে একটা আছে, এটা দেখি, আমটা হাত গেছে। এটাকে একটু নুন মাখিয়ে, ঝাল মাখিয়ে গুপ গুপ করে খেয়ে নেবো, ঠিক আছে? আর দেখো মেঘ করে এসছে, পানি আসবে মনে হয়, আই থিঙ্ক। দেখো সেই দূরে পুরো ফাঁকা হয়ে গেছে, এদিকে আমাদের গাছগুলো সব কেটে দিয়েছে, মাঠ পুরো দেখা যাচ্ছে, সেই দূরের মাঠ। আর আমাদের ধানগুলো এখানে শুকোচ্ছে, এই দেখো, তবে এখানে শুকুর দিয়েছে। এখানেও আছে, হয় দেখো মোর দাদি বসে আছে, হয় দেখো। এসব কথা বাদ দাও, চলো আমটাকে এখন গুপ গুপ করে খাটা খাটা খাওয়া যাক। রিফা, এই আমটাকে ভালোভাবে কাটো। ও, তুমি নুন ঝাল মাখাচ্ছ? সাবাস, তোকে বলে গেছি যে আমি আমটা জানছি, নুন ঝাল মাখানো শুরু করছি। ভালো করে আমাকে কাটতে বলে এখন নিজেই হাপুস। না, এই আটাটাকে কাটতে হবে, নাহলে বেরোতেই থাকবে। কোন গাছের আম এটা? আমাদের তো 3টে গাছ। সরি, ফুলদের গাছের পেরে দেখছি। খাটা প্রচুর ওদের গাছের, এখানে খাটাই তো ভালো লাগে না। আমি তো খাটাটাই খাবো। লাও, কেটে দিয়েছি, এটা নুন ঝাল মাখা। কেটে নিয়ে আসি তুমি, ঠিক আছে? ছুটলে যাও, ঘরে খাবে? ছোট ছুরিটা কোথায়, বড় ছুরিটা লুবনি। গাইস, ফাইনালি এখানে হচ্ছে আম ছিলেছি, আর এখানে চলে এসছে। ও ধরো, এটা কাটো, এটা কেটে দাও আমাকে একটুখানি। কাটো, হাতটা না কেটে ফেলো। হ্যাঁ, ব্যাস, সাবাস। এইভাবে নিতে হয়, এইভাবে এইভাবে ডোবাতে হয়, ডুববে। এইভাবে নিয়ে
ঠিক এইভাবে দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছে। এই যে এটা দেখছো, এটা দিয়ে কেমন? মুখের মধ্যে ভরে নিয়ে হালকা করে চাপ দিতে হয়। আমি চলো, খোলা একটু খাও। শুদ্ধ খাই। ই আবার খোলা সমেত খাই, আমি বিনা খোলাতে খাই। ও তোটা তো খাবে নাই। সেই স্বাদ। মানে গাইস ব্যাপারটা হয়েছে, আমি এসবে গোসল টোসল করে একটু বাইরের দিকে আসলাম একটা বন্ধুর সাথে। এই যে বন্ধুটা, মানে আমি একটা বন্ধুর সাথে এসেছি, তার বুলেট এটা, কারণ তাকে আজকে ভিডিওতে দেখাতে পারবো না, সে মানে একটু প্রবলেমটা হচ্ছে এটাই যে মানে এখন এই জমানাতে এরকমও ছেলে আছে যারা বউকে এত ভালোবাসে। বউ বারণ করেছে ভিডিও করবে না, কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়বে না, বউয়ের কথা রেখেছে কি, তাই তো? ঠিক তো? আর তোমাদেরকে এখন একটা বাড়ি দেখানোর জন্য আমি এখানটায় দাঁড়ালাম। বাড়িটা হচ্ছে সত্যনারায়ণ খায়ের বাড়ি, ঠিক আছে? মিনিমাম এটা 150 থেকে 200 বছর পুরনো বাড়ি। এখানে অনেক শুটিংও হয়েছিল ওই আগেটাই, মানে সব পুরনো জমানায় যারা হিরোরা ছিল তারা শুটিং করতে আসতো। এখন না, অনেক পুরনো। ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, আর আমরা একটু দাঁড়িয়ে এখানটায় হাওয়াও খাচ্ছিলাম। চ, আগের দিকে যাবি তো? চ চ। আর এই ব্রিজটা হচ্ছে আমাদের এখানে কাঠের ব্রিজ, 1982 সালে তৈরি হয়েছিল। এখনও তৈরি হচ্ছে, মানে তৈরি আর হচ্ছে না, হয়েই যাচ্ছে ভাই। মানে কত বছর ধরে হচ্ছে আমি নিজেও ভুলে গেছি, মানে হচ্ছে, এখনও হচ্ছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ কালকে ভোট, সব বন্ধ থাকবে, ঠিক আছে? তো আজকে ভাবছি তেলটা ভরিয়ে নিই, দেখি পেট্রোল পাম্প এখন খোলা আছে কি। এই ভোটের জন্য ভাই অনেক পাবলিককে অনেক পেরেশানির মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ ভাই চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, চারিদিকে নাকা চেকিং চলছে। কোনো মানুষ যদি বাইক নিয়ে বেরোয় সন্ধ্যের পর থেকে তাদেরকেই ধরছে, যেমন ধরো এখানে বাইক ধরছে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই থাক। আর আজকে হচ্ছে ভোটের দিন, তোমরা কে কে ভোটের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। মানে আমি কাকে ভোট দিচ্ছি সেটা যদি তোমরা দেখতে চাও, তো কালকে সেই ভিডিওটা আপলোড করো। তোমরা যদি এতে কমেন্ট করো তাহলে আপলোড করবো, নাহলে কিন্তু করবো না। আর এখন দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করেছিলাম না, ওখানে গিয়েছিলাম, পুলিশ ধরেছিল, সেই জন্য ওখানে ভিডিওটা কন্টিনিউ করিনি। যাই হোক, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থেকো। আর ভোটের ভিডিও দেখার জন্য কমেন্ট করো, কমেন্টে ভরে দাও। যদি 100টার মতো কমেন্ট এসে যায় যে হ্যাঁ দাদা ভোটের ভিডিও চাই, তাহলে আমি কিন্তু ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ওয়েদার আজকে সকাল সকাল হেভি আছে, আজকেই হচ্ছে ভোট, সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে হবে। প্রথম সে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। আর গাইস সবশেষে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি। তো যারা আমার ফেসবুক আইডি খুঁজছিলে বা যারা ফেসবুক আইডি পাচ্ছিলে না, তাদের জন্য হচ্ছে এটা ফেসবুক আইডি RS স্যার ব্লগ, দেখতে পাচ্ছ। অবশ্যই গিয়ে এটাকে ফলো করে রেখো। এখানে আমি অনেক পরিমাণে ফটো আপলোড করি, রিলস আপলোড করি, মানে আমাদের লাইফস্টাইল কিছু কিছু জিনিসগুলো আপলোড করে দিই। তো ইউটিউবের পরেও আমি এতে কিন্তু অনেক কিছু আপলোড করি, তো সেগুলো সব দেখতে পেয়ে যাবে। এটাকে ফলো করে রাখো।